وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين الله أكبر আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন জমিনে যত বিচরণশীল প্রাণী আছে ইল্লা আলাল্লাহি রিজকুহা, এদের সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর উপর। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর স্থায়ী আবাস অস্থায়ী আবাস সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু সুস্পষ্ট কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। যারা আলেম ওলামায়ে কেরামের হাত কড়া পড়িয়েছিল, ডান্ডা বেড়ি পড়িয়ে ওলামায়ে কেরামকে যারা হেস্ত ন্যস্ত করেছিল, লাঞ্ছিত আর অপমানিত করেছিল, যারা কোরআনের কথা বলতে ওয়াজ মাহফিলে বাধা দিয়েছিল, আমাদেরকে বাধা প্রাপ্ত করেছে, হক কথা বলতে বাধা দিয়েছিল, তারা বাংলার জমিন থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? অতএব কারণে এখান থেকে শিক্ষা নিতে হবে। ভবিষ্যতেও কারা যদি স্বৈরাচারী, কেউ যদি স্বৈরাচারী মনোভাব নিয়ে ক্ষমতায় বসতে চায়, ওলামায়ে কেরামকে লাঞ্ছিত অপমানিত করতে চায়, ৯২% মুসলমানের দেশে কোরআনের কথা বলতে বাধা দেয়, তাওহীদি জনতা ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারকে উৎখাত করেছে, আগামীতেও কেউ যদি কোরআনী কথায় বাধা প্রদান করার মন মানসিকতা রাখে, স্বৈরাচারী মনোভাব রাখে, আগামীতেও তাওহীদি জনতা ছাত্র জনতা এদেরকে উৎখাত করবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য এখন আমরা দ্বীনের কথা, স্বাধীন দেশে আমরা কোরআনের কথা উচ্চ কণ্ঠে আমরা বলবো। যারা বাধা দিতে আসবে ওদেরকে আমরা বাধা প্রাপ্ত করে দিব। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা আল্লাহর জমিনে আল্লাহর দেয়াই জবান দিয়ে কাকে ডাকবো? কথা বলুন। আর জোরে বলতে হবে কাকে ডাকবো। এজন্য আকাশ বাতাস মুখরিত করে উচ্চ কণ্ঠে আল্লাহর জন্য তাকবীর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাদ্য যেখানে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এটা কি মুখে বলছেন না অন্তর থেকে বলছেন? হ্যাঁ না, এখন যদি না ফাইটটা যায় আসে, দেখবেন যে দিবেন দৌড়, আমার থুই আপনারা সবার আগে যাবেন না। হ্যাঁ, স্টেজে আমি একাই বসে থাকা লাগবে, এরকম হবে? গান বাদ্য পরিহার করতে হবে। আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ এবং মতকে আঁকড়ে ধরতে হবে। কথা বলুন ঠিক কিনা ইনশাআল্লাহ? এই যে আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এলাকার কৃতি সন্তান, প্রধান আলোচক আলোচনা করে চলে গেছে, এরপর আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি, এটা কোরআনের প্রতি মুহাব্বত, ইসলামের প্রতি মুহাব্বত, আল্লাহ রসুলের প্রতি মুহাব্বত, আমি ব্যক্তির প্রতি মুহাব্বত না, কোরআনের মুহাব্বতে আপনারা এখানে বসেছেন। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ভাগবেন হাত তোলেন দেখি। কজন ভাগবে হাত গড়েন দেখে। ভাগবেন না থাকবেন? থাকবেন সবাই ইনশাআল্লাহ? দুহাত তোলা ওয়াদা করে ইনশাআল্লাহ। আবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। কথা বলুন ঠিক কিনা?
সারা বিশ্বে মুসলমানরা এক মহা সংকটময় কাল অতিক্রম করছে। যে সকল দেশে মুসলমানরা সংখ্যালঘু, সংখ্যায় যেখানে মুসলমানরা কম, ওই সকল দেশে মুসলমানদের উপরে শুধু অত্যাচার চলছে বললেই হবে না, বরং নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, বোমা মেরে ঘর বাড়িগুলো উড়িয়ে দেয়া হচ্ছে, মসজিদগুলো ভেঙ্গে চুরমার করে দেয়া হচ্ছে। আমাদের সংখ্যালঘু মুসলিম ভাইদেরকে দেশ থেকে বাধ্য করা হচ্ছে। আজকে আরাকানে বৌদ্ধরা মুসলমানদের উপরে নির্যাতন করছে, কাশ্মীরে হিন্দুরা মুসলমানদের উপরে নির্যাতন করছে, ফিলিস্তিনে বছরকে বছর ধরে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীরা, ইহুদিবাদী এই সন্ত্রাসীরা বছরকে বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন করছে, অত্যাচার করছে, বোমা মেরে ঘর বাড়িগুলো উড়িয়ে দিচ্ছে, হাসপাতালগুলো পর্যন্ত বোমা মেরে তারা ধ্বংস করে দিয়েছে, আশ্রয় শিবিরগুলো পর্যন্ত বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। বাবার সামনে সন্তানের লাশ, নিরীহ নিষ্পাপ সন্তানগুলোকে বোমা মেরে রক্তাক্ত করে দেয়া হচ্ছে। বাবা সন্তানের লাশ হাতে নিয়ে আত্মচিৎকার করছে, মনে হচ্ছে কেমন যেন সারা পৃথিবী তাদের আত্মচিৎকারে হাহাকার করছে। বাবা সন্তানদের লাশ নিয়ে চিৎকার করে কান্না করছে, মা সন্তানদের লাশ নিয়ে চিৎকার করে করে কান্না করছে। অযুবক ভাইয়েরা, ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত। আজকে আমাদের পার্শ্ববর্তী ভারতেও আমাদের মসজিদগুলো নিরাপদ নয়। আমাদের বাবুড়ি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। গত 11ই জুন RTV নিউজ অনলাইনের মধ্যে এসেছে 200 বছরের পুরাতন মসজিদকে ভারতের হিন্দুরা সন্ত্রাসীরা আমাদের 200 বছরের পুরাতন মসজিদকে তারা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত যদি আমাদের মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন বন্ধ না করে, আমরা প্রয়োজন হলে গাজওয়াতুল হিন্দের ডাক আসবে, জিহাদ করে সংগ্রাম করে ভারত অভিমুখে আমরা লং মার্চ করব। আমাদের ভাই এবং বোনদের ইজ্জত রক্ষার জন্য, মসজিদের হেফাজতের জন্য আমরা জিহাদ করব, যুদ্ধ করব। কারা কারা যে কথা বলুন ঠিক কিনা? আজকে তারা বলে আমাদের দেশে নাকি হিন্দুদের উপরে নির্যাতন চলছে। ডাহা মিথ্যা কথা বলুন ঠিক কিনা? অথচ আমাদের দেশে হিন্দুরা মায়ের কোলে বসবাস করছে। এমন কোন সারা পৃথিবীতে নজির নাই যেখানে মাদ্রাসার ছাত্র দাড়ি টুপিওয়ালারা মন্দির পাহারা দিয়েছে, রাত জেগে মন্দির পাহারা দিয়ে মন্দিরের সামনে ফজরের নামাজ আদায় করেছে। এর চেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত আর হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য ভারতকে আমরা বলবো, আমাদের স্বাধীন সার্বভৌম আমরা স্বাধীনতা অর্জন করেছি। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আমরা 1 সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। আমরা অতীতেও পাকিস্তানিদের জুলুম অত্যাচার আমরা মোকাবেলা করেছি। আমরা কারো তাবেদারি মেনে নিই নাই। আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। অতএব কারণে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কেউ ষড়যন্ত্র করবে, আমাদের দেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র করবে, আমাদের দেশের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলবে, আমরাও আঙ্গুল তুলে কথা বলবো, চোখে চোখ রেখে কথা বলবো। আমরা আমেরিকার তাবেদারি মানি না, আমরা ভারতেরও তাবেদারি মানব না। স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করব, কারণ রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। আমাদের দেশে আমরা কিভাবে চলবো, কিভাবে বলবো, এটা আমাদের তোমাদের থেকে শিখতে হবে না। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনারা অনেকেই দেখেছেন, সে নরেন্দ্র মোদী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এটা নাকি তাদের বিজয় দিবস। দেখেছেন আপনারা? ফেস দ্য পিপলের মধ্যে এসেছে নরেন্দ্র মোদীর ফেসবুক স্ট্যাটাস, বলছে এটা তাদের বিজয় দিবস। তারা নাকি তাদের দেশের আর্মি বাহিনী, সেনাবাহিনী যুদ্ধ করেছে, এজন্য তাদেরকে সম্মান দিয়েছে। একটিবারও আমাদের দেশের যুদ্ধের কথা
আজকের এই বিজয় দিবস আমাদেরকে একবারও শুভেচ্ছা জানায় নাই, বলছে এটা নাকি তাদের বিজয় দিবস। এজন্য সাবধান, দেশকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। প্রিয় যুবক ভাইয়ারা, সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। ইসলাম এবং ঈমানকে রক্ষা করার জন্য আমরা যুগে যুগে যেভাবে রক্ত দিয়েছি, আমাদের প্রিয় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দেশপ্রেম শিখিয়েছেন, মাতৃভূমির প্রতি ভালোবাসা শিখিয়েছেন। এজন্য প্রিয় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা ভূমি থেকে হিজরত করতে বাধ্য হয়েছিলেন, গুহা থেকে বের হওয়ার পর প্রিয় নবীজি বারবার মক্কা নগরীর দিকে তাকিয়ে তাকিয়ে, চোখ দিয়ে পানি ফেলে ফেলে, মক্কা নগরীর দিকে তাকিয়ে চোখের পানি ফেলে রসুল কান্না মাখা কণ্ঠে রসুল বলছিলেন, হে আমার মাতৃভূমি, যদি আমার দেশের লোকেরা আমাকে তোমার থেকে বের না করে দিত, আমি কখনো এক মুহূর্তের জন্য তোমাকে ছেড়ে আমি যেতাম না। রসুল আমাদেরকে মাতৃভূমির প্রতি ভালোবাসা শিখিয়েছেন। তাই আমরা মুসলমান, আমরা এই দেশকে ভালোবাসি, আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য যেভাবে আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি, ঠিক তদ্রূপভাবে এই দেশকে হেফাজত করার জন্য, এই দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য প্রয়োজন হলে আমরা রক্ত দিব, জীবন দিব, তবু আমাদের এই দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে কাউকে আমরা ষড়যন্ত্র করার কোনো সুযোগ দিব না। কথা বলুন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা দেশকে ভালোবাসি, কথা বলুন ঠিক কিনা? আমরা এই দেশকে ভালোবাসি, ঈমান ও ইসলামের সাথে আমরা এই দেশকে ভালোবাসি। দেশেই আমরা মরব, আমরা দেশ থেকে পালিয়ে যাব না। কথা বলুন ঠিক কিনা? দেশকে কেউ ভালোবাসলে দেশ থেকে পালায় না। কথা বলুন। এই দেশেই মরব, দেশেই থাকবো, দেশের জন্যই লড়বো, দেশের জন্যই মরবো, দেশেই থাকবো কথা বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান ও ইসলামের সাথে এই দেশে স্বাধীনভাবে বসবাস করার তৌফিক দান করুন, আমিন। আমৃত্যু এই দেশে আমাদেরকে আল্লাহ তাআলা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই দেশের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আছে, সবাই থাকবে, সবাই যার যার ধর্ম পালন করবে। আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা অতীতেও যেভাবে চলেছি, ভবিষ্যতেও আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে মুহাব্বত এবং ভালোবাসার সাথে আমরা মিলেমিশে চলবো কথা বলুন ইনশাআল্লাহ। আল্লাহ সবাই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে তিরমিজি শরীফের 3344 নম্বর হাদিসটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা আজকে আলোচনা শুনবো হালাল এবং হারাম সম্পর্কে। কি সম্পর্কে বলুন? কথা কয় না। কি সম্পর্কে? হালাল এবং হারাম সম্পর্কে আলোচনা শুনবো। বর্তমান সমাজে আমরা হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের বক্তব্যটা হলো এমন, आपस में जो कुछ आता है सब कुछ हलाल है। কথা কয় না। आपस में जो कुछ आता है सब कुछ हलाल है। যা পাই এটাই হালাল, হারাম বলতে এখন কিছু নাই সমাজের মধ্যে। যে যেভাবে পারে, যাকে ঠকিয়ে পারে, বন্দুক ঠকিয়ে পারো, বুকের মধ্যে গান দিয়ে পারো, পিছন থেকে গান দিয়ে পারো, যে যেভাবে পারছে এভাবেই কি বলেন, যা কিছু পায় তাই খায়। হারাম বলতে এখন আর কিছু নাই সমাজের মধ্যে। এজন্য আমাদেরকে হালাল এবং হারাম সম্পর্কে জানতে হবে, কোনটা হালাল কোনটা হারাম। এই সম্পর্কে আমাদেরকে জেনে সে অনুযায়ী আমল করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত প্রাণী জগৎ আল্লাহ পাঠিয়েছেন সবার জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা রেখেছেন। রিজিক ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না, পারবেও না। মানব, দানব, পশু পাখি, জীবজন্তু, কীট পতঙ্গ যার মধ্যেই প্রাণ আছে
তার জীবিকার প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে, রিজিকের প্রয়োজন আছে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী জগতের রিজিকের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে কেউ এই দায়িত্ব চাপিয়ে দেয় নাই, বরং আল্লাহ তাআলা নিজেই এই দায়িত্ব গ্রহণ করেছেন। কারণ আল্লাহর উপরে দায়িত্ব চাপিয়ে দিতে পারে এমন কেউ পৃথিবীতে আছে? যদিও দেওয়ানবাগি ছিল এক সময়, কথা কয় না, পেট একটা বিশাল বড়, চেয়ারে বললে পেট চুলকাইতে পারে না। দেখছিলেন দেওয়ানবাগির আপনারা? এই দেওয়ানবাগি বলছিলেন আউযুবিল্লাহ, আমার ছেলেকে যখন অ্যারেস্ট করা হলো তো আমি তখন আল্লাহর সাথে কথা বললাম। আল্লাহ যখন কোনো ব্যবস্থা নেয় না তো আল্লাহর আমি চাপ দিলাম, বলেন এটা জাহান্নামের কোন জায়গায় যাবে? জাহান্নামে ওটা জায়গা হয় কিনা আল্লাহ ভালো জানে। যাই হোক, তো আল্লাহর উপরে কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়ার অধিকার কেউ রাখে না। রিজিক দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন। রিজিক হলো দুই প্রকার। বলেন কয় প্রকার? কথা বলতে হবে। কয় প্রকার রিজিক? কথা না বললে আমি বুঝবো না, আপনারা ঘুমাইতেছেন না আমার বয়ান শুনতেছেন। রিজিক কয় প্রকার? একটা হলো হালাল, আর একটা হচ্ছে হারাম। হালাল রিজিক যা মানুষ বৈধ পন্থায় উপার্জন করে, যেটা বক্ষণ করে, এটা হচ্ছে হালাল। আর যেটা মানুষ অবৈধ পন্থায়, হারাম পন্থায়, অবৈধ পন্থায় উপার্জন করে, বক্ষণ করে, এটা হচ্ছে হারাম। মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর আস্থা রেখে কোনো অবৈধ পন্থা পথ অবলম্বন না করে আল্লাহর উপর আস্থা রাখবে, মহান আল্লাহ অবশ্যই তার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। এটাকে আপনারা বিশ্বাস করেন? কথা বলুন, বিশ্বাস করেন? আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা রাখেন, আপনি কোনো অবৈধ পন্থা অবলম্বন না করেন, তাহলে অবশ্যই মহান আল্লাহ আপনার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুদের 6 নম্বর আয়াত 12 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, এদের সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর উপর। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর স্থায়ী আবাস, অস্থায়ী আবাস সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ বলেন, কুল্লুন ফি কিতাবিন মুবিন, সব কিছু সুস্পষ্ট কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। ও দোস্ত হাবাব, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব কার? জোরে বলতে হবে কার? তাহলে আমাকে আপনাকে কি আল্লাহ না খাইয়ে মারবেন? কথা বলুন। না না, এই আয়াত কারিমা তাফসিরে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে একটি ঘটনা এনেছেন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের নেতৃত্বে আশআরী গোত্রের কয়েকজন মানুষ ইয়ামান থেকে তারা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে, পয়গম্বরের সাথে সাক্ষাৎ করবে। চলতে চলতে এক পর্যায়ে তাদের সাথে থাকা খাবার পানীয় সব কিছু শেষ হয়ে গিয়েছে। তখন তারা পরামর্শ করে একজন প্রতিনিধিকে পয়গম্বরের দরবারে পাঠাইল
যে পয়গম্বরের কাছে গিয়ে তাদের হালত তুলে ধরবে, অবস্থান তুলে ধরবে, আর রাসূল তাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করবেন। ওই প্রতিনিধি রাসূলের দরবারে যখন রওনা হলেন, রাসূলের দরবারে কাছাকাছি যখন গেলেন, তখন শুনতেছেন পয়গম্বর তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সাহাবী তো আরবি বুঝেন, আয়াত যখন শুনলেন তখন বুঝে ফেললেন, এরে আল্লাহ, এরে আমার আল্লাহ তো সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন। তাহলে আমরা আশআরি গোত্ররা, আমরা তো মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত। আল্লাহ যদি সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব নিয়ে থাকেন, আমরা আশআরি গোত্র, আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত, তাহলে তো আল্লাহ অবশ্যই আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। সাহাবী আর পয়গম্বরের দরবারে গেলেন না। আয়াত শুনে ইয়াকিন হয়ে গেল যে অবশ্য আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। সাহাবী পয়গম্বরকে কিছু না বলে চলে গেলেন। গিয়ে এবার গোত্রের লোকদেরকে বললেন, শোনো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। সবাই ভেবেছিল হয়তোবা তিনি পয়গম্বরের কাছে বলেছেন আর পয়গম্বর তাদের জন্য কোনো খাবার ব্যবস্থা করবেন। কিছুক্ষণ যেতে না যেতেই দেখলেন দুইজন লোক খাঞ্চা ভর্তি গোশত এবং রুটি নিয়ে হাজির হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সবাই পেট ভরে খাইলেন। খাওয়ার পর এবার খাবার কিছু উদ্বৃত্ত থেকে গেল। সবাই পরামর্শ ক্রমে বলল যে এই খাবারগুলো আমরা রাসূলের দরবারে পাঠিয়ে দিই, তাহলে রাসূল এই খাবারগুলো অন্যদেরকে খাওয়াইতে পারবেন। পরামর্শ ক্রমে খাবারগুলো নিয়ে রাসূলের দরবারে যখন গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেওয়া খাবার বড় সুস্বাদু, বড় মজাদার, বড় বরকতময়। আমরা পেট ভরে খেয়েছি, এগুলা অতিরিক্ত উদ্বৃত্ত রয়ে গিয়েছে, এগুলো আপনার জন্য নিয়ে আসলাম। রাসূল অবাক হয়ে তাকায় রইলেন আর বললেন, আমি তো তোমাদের জন্য কোনো খবর পাঠাই নাই। তখন ওই লোক পুরা ঘটনা খুলে বললেন। তো আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর তখন বললেন, হা হা, আল্লাহ রব্বুল আলামিন ওই তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন কিনা? তবে এরকম কি লাগবে? কথা কয় না, ইয়াকিন লাগবে। কি লাগবে? ইয়াকিন লাগবে। প্রিয় দোস্ত আহবাব, আল্লাহ রব্বুল আলামিন এভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তীর প্রান্তরের মধ্যে দীর্ঘ 40 বছর পর্যন্ত ছিলেন, এরা হযরত মূসা পয়গম্বরের কথা অস্বীকার করেছিল। এমন এক জাতি আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে দিয়েছিলেন যারা মূসা পয়গম্বরকে অনেক অনেক কষ্ট দিয়েছিল। এরা এমন তেড়া জাতি ছিল, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে আযাব দেওয়ার জন্য এদের মাথার উপরে পাহাড় উঠায় ফেলছেন। পাহাড় ফেলে দিবেন, ধ্বংস করে দিবেন। মূসা পয়গম্বর বলতেছেন, সাবধান, তাড়াতাড়ি মানো, নতুবা আল্লাহ কিন্তু পাহাড় ফেলে দিবেন। এরা তখন বিশ্বাস করে না, মাথা উঠায় আবার দেখে পাহাড় আছে না নাই, মানে তখন কি করে না, আসলে কি পাহাড় আছে নাকি নাই, আবার মাথা উঠায় দেখে। এই জাতি মূসা পয়গম্বরকে বড় কষ্ট দিয়েছে তীর প্রান্তরে। এই জন্য আল্লাহ এদেরকে 40 বছর, কত বছর, 40 বছর ঘুরাইছেন, খালি ঘুরাইছেন। এরা তীর প্রান্তরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতো। হাঁটতে 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 ক্লান্ত হয়ে রাতের বেলা ঘুমিয়ে যাইতো। ভাবতো যে আগামীকাল এখান থেকে আবার শুরু করব। রাতের বেলা ঘুমাইতো, ঘুম থেকে সকালবেলা উঠে আবার দেখতো যেই লাউ হেই কদু, কথা বুঝেন নাই, মানে আবার সকালবেলা দেখতো আবার আগের জায়গায় হাজির। আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত ঘুরাইছেন। আর ওই 40 বছর আল্লাহ এদেরকে ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা মান্না ওয়াস সালওয়া, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তীর প্রান্তরে এদেরকে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছি।
ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আমি আল্লাহ এদের জন্য মান্না সালওয়ার ব্যবস্থা করেছি। আল্লাহ এদেরকে দীর্ঘ 40 বছর পর্যন্ত মান্না সালওয়া কি ছিল লম্বা তাফসীর, সেই দিকে আমার যাওয়ার সময় নাই। এক রাওয়ায়াতে আসছে রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের পাতার মধ্যে মিষ্টি জাতীয় জিনিস পড়ে থাকতো আর বুনা পাখি পড়ে থাকতো, সকালবেলা উঠে খাইতো। এরা অনেকদিন খাওয়ার পর বলে তো আর খাবো না, ভাল লাগে না। وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا, আল্লাহ যেন আমাদের জন্য বের করে নিয়ে আসে, এক খাবার আর ভালো লাগে না, আমরা তাহলে কি খাইবা? ওয়াবা সলিহা, আমরা এবার পেঁয়াজ খাবো, রসুন খাবো, ওয়াদাসিহা, ডাল খাবো। এবং এক জামানত ফলায় গেছে, ডালের কেজি এখন কত? কথা কয় না, 120 টাকা। পেঁয়াজের কেজি কত? হ্যাঁ 80, 85, 100-র উপরে, 120, 30 টাকা। ওরা যদি এগুলা না বলতো আমরা এই ঝামেলায় পড়তাম না। এখন আবার একদল ফেসবুকের মধ্যে লেখো আগেই ভালো ছিলাম। কথা কয় না, কি লাগে? আগেই ভালো ছিলাম, অথচ ওই সময় পেঁয়াজের কেজি 300 টাকা হয়েছে কিনা? কথা কয় না, আরে কথা কন না কেন? 300 টাকা পেঁয়াজ, 1200 টাকা মরিচ হয়েছে কি হয় নাই? আগেই ভালো ছিলাম। অদোস্ত আহবাব, যাই হোক, তো আল্লাহ এদেরকে দীর্ঘ 40 বছর পর্যন্ত তীর প্রান্তরে আল্লাহ রব্বুল আলামিন মান্না সালওয়া খাইয়েছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ এদেরকে কি খাওয়াইলেন? কোরআনুল কারীমে সূরাতুল মাইদা মানে দস্তরখান, আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আসমান থেকে খাঞ্চা ভর্তি মাছের বুনা আসতো, মাছের বুনার রুটি আসতো, আরাম করে করে খাইতো। মহান আল্লাহ যুগে যুগে এভাবে মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এগুলো হলো অস্বাভাবিক, কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য স্বাভাবিকভাবে রিজিক উপার্জন করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যম তৈরি করে দিয়েছেন। রিজিক উপার্জনের জন্য আল্লাহ আমাদেরকে মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। আমরা যেন মেধা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, যোগ্যতা খাটিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবস্থা করে দিয়েছেন, আমরা যেন এগুলার মাধ্যমে হালাল রিজিক উপার্জন করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নামাজ আদায় হয়ে যায় তোমরা রিজিক অন্বেষণের জন্য বের হয়ে যাও, তোমরা হালাল রিজিকের তালাশে বের হয়ে যাও। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে যাওয়ার পর হালাল রিজিকের তালাশে তোমরা বের হয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তোমরা তালাশ করো, অর্থাৎ হালাল রিজিকের সন্ধানে তোমরা বের হয়ে যাও। এই জন্য দোস্ত আহবাব, হালাল রিজিক তালাশ করা এটা কোনো তাওয়াক্কুল পরিপন্থী নয়, আল্লাহর উপর আস্থার কোনো পরিপন্থী নয়। যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসলাম আর মসজিদে বসে বসে তাসবিহ জপলাম, এটার নাম তাওয়াক্কুল না। ও দোস্ত আহবাব, কথায় কথা চলে আসে, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ যার গর্ভে বাবা ছাড়া সন্তান দিয়েছেন জানেন তো সবাই। আল্লাহ চাইলে বাবা ছাড়াও সন্তান দিতে পারেন কিনা কথা বলুন, আর জোরে বলেন পারেন কিনা। আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে পাঠিয়েছেন। লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। আমার বলা উদ্দেশ্য হলো, মারিয়াম আলাইহিস সালাম সমাজের লোকরা যখন তাকে নিয়ে সমালোচনা করতে লাগলো, বলতে লাগলো, দেখো মারিয়াম, তোমাকে এত ভালো মনে করতাম, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, তোমার বাবাও তো খারাপ ছিল না, তুমিও তো খারাপ ছিল না। মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও জিনাকারিণী মহিলা ছিল না, তোমার বাবাও খারাপ ছিল না। তাহলে তোমার পেটে কিভাবে বাবা ছাড়া, স্বামী ছাড়া সন্তান কিভাবে আসলো? মারিয়াম আলাইহিস সালাম এগুলা সহ্য করতে না পেরে
আল্লাহর নির্দেশে অনেক দূরে চলে গিয়েছিলেন, বনে জঙ্গলে চলে গেছেন। সন্তান যখন গর্ভে আসছে, এরে দোস্ত, মার পেটে যখন সন্তান আসে, মায়ে জানে কত কষ্ট হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। হাদিসে পাকে এসেছে, একজন মার প্রসব বেদনা, একজন মার প্রসব বেদনা কি পরিমাণ হয়। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন যদি মার প্রসব বেদনাটা একটা পাহাড়কে দেন, পাথরের পাহাড়কে দান করেন, তাহলে ওই পাথরের পাহাড়টা গলে যাবে, ওই প্রসব বেদনা সহ্য করতে পারবে না। আজকে আমরা সেই মাকে কষ্ট দিই। কথা বলি, সেই মার খোঁজ খবর রাখি না, মাকে আমরা কষ্ট দিই, মার খোঁজ খবর নিই না, মাকে আমরা কষ্ট দিয়ে কথা বলি। ও দোস্ত আহবাব, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ঈসার মা যখন প্রসব বেদনা উঠে গেছে, খাবারের ব্যবস্থা নাই। আমার বলা উদ্দেশ্য, যেখান থেকে আলোচনা আসলো, আল্লাহ রব্বুল আলামিন হযরত মারইয়ামকে বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতবান জানিয়া। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মারইয়াম, তুমি যে খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে বসে আছো, এই খেজুর গাছটা নাড়া দাও। খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই, খেজুর তো দূরের কথা, খেজুরের কি নাই, ফুলও নাই, কিন্তু আল্লাহ বললেন তুমি নাড়া দাও। আল্লাহু আকবার। তুসাকিতু আলাইকি রুতবান জানিয়া। নাড়া দিতে দেরি হবে রে মারইয়াম, আল্লাহ তোমার জন্য সাথে সাথে পাকা পাকা খেজুর ফেলে দিবে। বলা উদ্দেশ্য হলো যে আল্লাহ তো ইচ্ছা করলে মারইয়াম আলাইহিস সালামকে এমনিতে খেজুর দিতে পারতেন। কথা বলুন, পারতেন কিনা? তো আল্লাহ নাড়া দিতে কেন বললেন? তার মানে রিজিকের জন্য তুমি চেষ্টা করো, বাধা নাই। বুঝাইতে পারলাম? হালাল পন্থায় চেষ্টা করলে কোনো বাধা নাই। এজন্য আল্লাহ বলেন, নামাজ যখন হয়ে যায়, তুমি হালাল রিজিকের তালাশে বের হয়ে যাও। নামাজ আগে না পড়ে, কথা কয় না, নামাজ আগে না পড়ে, নামাজের সময় দোকান বন্ধ থাকবে না খোলা থাকবে? কথা কয় না, বন্ধ থাকবে না খোলা থাকবে? অদোস্ত আহবাব, নামাজের সময় যে কাস্টমার আজান দিলে আসে, বুঝবেন এটা কাস্টমার না, এটা শয়তান। কথা কয় না? এজন্য কাস্টমার ধরে রাখা যাবে না, আপনি নামাজে চলে যাবেন। রিজিকের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? কথা কয় না, আরো জোরে বলতে হয়, বরকত দেওয়ার মালিক কে? এজন্য আল্লাহ বলেন তোমরা হালাল রিজিক তালাশ করো, কোনো বাধা নাই। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ সকল, তোমরা হালাল খাবার খাও। কথা বলেন, কি খাবার? আল্লাহ বলেন হালাল খাও। আল্লাহ সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা ভালোগুলো খাও, হালালগুলো খাও, হারাম খেও না। আর আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আর হালাল রিজিক খাও। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 51 আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকেও আল্লাহ নির্দেশ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার খাও, ওয়া আমালু সালিহা, হালাল খাবার খাও আর নেক আমল করো, আর নেক আমল করো। তাহলে আল্লাহ শুধু আমাদেরকে নন, আল্লাহ রাসূলদেরকেও পর্যন্ত হালাল খাবার খেয়ে আল্লাহর ইবাদত করার নির্দেশ দিয়েছেন। এজন্য পয়গম্বর হাদিসে পাকে বলেন, হাদিসে পাকে পয়গম্বর বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। পয়গম্বর হাদিসে পাকে বলেন, হালাল রিজিক অন্বেষণ করা এটাও অন্যতম একটি ফরজ। ফরজ সমূহের পর অন্যতম একটি ফরজ হলো হালাল রিজিক তালাশ করা। ও দোস্ত আহবাব, হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। কথা বলুন ঠিক কিনা?
যেই ব্যক্তি হালাল খাবার খায় আল্লাহ রব্বুল আলামিন তার কলবের মধ্যে, আল্লাহ হালাল খাবারের মাধ্যমে কলবের মধ্যে নূর পয়দা হয়, ইবাদতে আগ্রহ তৈরি হয়। হালাল খাবারের মাধ্যমে এর দোস্ত আহবাব অন্তরের মধ্যে সৎ সাহস তৈরি হয়, ইবাদতে আগ্রহ তৈরি হয়। আর হারাম খাবারের মাধ্যমে কলিজাটা কালো হয়ে যায়, কলবটা কালো হয়ে যায়, ইবাদতে অনীহা তৈরি হয়। আজান হলেও মসজিদে যেতে মনে চায় না, হারাম খাবার খাওয়ার কারণে। শীতকালে আরামের কম্বলকে ফেলে দিয়ে মসজিদে যাওয়া যায় না। কারণ কি? কারণ কি? হারাম খেতে 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 দিলটা মরে গেছে, ইমানটা দুর্বল হয়ে গেছে, যার কারণে আর মসজিদে যেতে তার ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে হালাল খাবারের মাধ্যমে হালাল খাবার খায়, এরা হক কথা বলতে কাউকে পরোয়া করে না। যারা হালাল খাবার খায় অন্যায়ের প্রতিবাদ করতে কোনো পরোয়া করে না। কি হবে? আমি জেলখানায় যাব না, আমি কারারুদ্ধ হব না, আমি ফাঁসির কাষ্ঠে ঝুলবো, এগুলার পরোয়া করে না। কথা বলুন ঠিক কিনা? আর যারা হারাম খায় এরা চিন্তা করে চাকরি যাবে না, কথা কয় না, চাকরির চিন্তা করে। হারাম খাবার যারা খায় এদের ইবাদতের প্রতি আগ্রহ থাকে না, নামাজের প্রতি আগ্রহ থাকে না, মসজিদের প্রতি আগ্রহ থাকে না, ওয়াজ মাহফিলের প্রতি আগ্রহ থাকে না, যার কারণে নামাজও পড়ার সুযোগ হয় না। কথা বলুন ঠিক কিনা? এজন্য হালাল খেতে হবে। কি খেতে হবে? কথা বলুন। প্রিয় দোস্ত আহবাব, হালাল খাবারের বরকত কেমন একটা ঘটনা শোনাই আপনাদেরকে। কয়েকটা ঘটনা শুনেন। আল্লাহু আকবার। দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনেছেন আপনারা? কওমি মাদ্রাসার গোড়াপত্তন যেখান থেকে হয়েছে, ওই মাদ্রাসার সামনে একজন সবজি ঘাস বিক্রেতা ছিলেন, তার নাম ছিল শাহজি আব্দুল্লাহ। এই শাহজি আব্দুল্লাহ সব সময় ঘাস কাটতেন, ঘাস কেটে এক বোঝা ঘাস বাজারে এনে বিক্রি করতেন। আর মানুষের মধ্যে এই চিন্তা ভাবনা ছিল, মানুষ মনে করত শাহজি আব্দুল্লাহর ঘাস নিয়ে গরুকে খাওয়াইলে গরু দুধ বেশি দেয়, ঘরে বরকত বেশি হয়। এজন্য মানুষ তার খাবার, তার এই ঘাসটা ক্রয় করার জন্য সকাল থেকে সিরিয়াল পড়ে যেত। কিন্তু আল্লাহর বান্দা যতই ডিমান্ড যতই বাড়ত, দাম বাড়াইতো না। কথা কয় না? আর আমাদের দেশে কি করে? স্টক করে করে দাম বাড়ায় দেয়। কথা বলুন, আসে না নাই? যখন রমজান মাস আসে পণ্যের দাম বাড়ায় দেয়। কথা বলুন। বিভিন্ন সময় আসলে স্টক করে পণ্যের দাম বাড়িয়ে দেয়। ও দোস্ত আহবাব, কিন্তু শাহজি আব্দুল্লাহ যতই চাহিদা ছিল, এক বোঝা ঘাস বিক্রি করতেন মাত্র 6 দিরহাম। কয় দিরহাম? 6 রুপি বিক্রি করতেন। আর এই বিক্রিত মূল্যকে 3 ভাগ করতেন। 1 ভাগ 2 টাকা তিনি দান খয়রাত করতেন, 2 টাকা পরিবারের জন্য খরচ করতেন, আর 2 টাকা জমা করে করে বছরে একবার দারুল উলুম দেওবন্দের সমস্ত উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে খাওয়াতেন। দোস্ত আবু হযরত ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমরা সারা বছর অপেক্ষায় থাকতাম তখন শাহজি আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত দিবে। কারণ কি? বলে যে তার ঘরে একবেলা খাবার খাওয়ার পর দীর্ঘ 40 দিন পর্যন্ত খালি অন্তরের মধ্যে নূর পয়দা হতো। মনে হতো নামাজ বেশি পড়ি, তেলাওয়াত বেশি করি, জিকির বেশি করি, ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হতো। কারণ কি ছিল বলুন তো? কারণ হলো খাবারটা ছিল হালাল। আর এই ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ নিজেই বলেন, আমি একদিন এক দাওয়াতে গেলাম, যাওয়ার পর আমি খাবারটা লোকমা দেওয়ার সাথে সাথে আমার মনে হলো খাবারটা হারাম, কিন্তু কিছু খাবার আমার পেটে চলে গেছে। এর কারণে দীর্ঘ 2 মাস পর্যন্ত আমার অন্তরের মধ্যে খালি এই গুনাহের প্রতি আকর্ষণ তৈরি হতো, ওই গুনাহের প্রতি আকর্ষণ তৈরি হতো। মনে হতো ওই গুনাহটা করি, এই গুনাহটা করি। ও দোস্ত আহবাব, তাহলে বুঝেন এক লোকমা হারাম খাবারের প্রভাব যদি এমন হয়, আমরা কি পরিমাণ হারাম খাই। চাঁদাবাজি করে, কথা বলুন, আসরা নাই? চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, জোর জুলুম করে, অত্যাচার করে মানুষের সম্পদ দখল করে নিয়ে যায়, খেয়ে ফেলে। এজন্য দোস্ত হালাল খেতে হবে, হারাম বর্জন করতে হবে। হযরত ইমাম
শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, দুইজনে জামানার বড় ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে চিঠি লিখে পাঠালেন, হে আহমদ, অনেক দিন হলো তোমাকে দেখি না, তোমার সাক্ষাৎ পাই না, তুমি কি আমার সাথে দেখা করবে না? আসো, একটু দেখা সাক্ষাৎ হয়ে যাক। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিঠি পাওয়া মাত্রই আর দেরি করলেন না, বার্তাবাহক পাঠিয়ে দিলেন আর বললেন, হযরত, অমুক তারিখে অমুক দিন আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসব। দোস্ত আহবাব, খেয়াল করে শুনেন, তারিখ মতো নির্ধারিত দিন অনুযায়ী ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার দলবল নিয়ে শহরের মেন গেটের বাইরে চলে গেছেন ছাত্রকে ওয়েলকাম জানানোর জন্য, আহলান সাহলান, স্বাগতম জানানোর জন্য। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আসলেন। শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির ঘরে খাবার দাবারের ব্যবস্থা করা হলো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির ছেলেমেয়েরা বড় আনন্দিত, জামানার বড় ইমাম তাদের ঘরে মেহমান হয়েছেন, এজন্য তারা বড় আগ্রহী। দেখবেন যে জামানার ইমামের আমলের প্রতি খেয়াল করবেন। ও দোস্ত আহবাব, কিন্তু দেখলেন জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল যখন খাইলেন, দস্তরখানের প্লেটের খাবার একটাও, বলের খাবার একটাও রাখেন নাই, সব একদম কাচি কুচি খেয়ে ফেলেছেন, একদম সব খেয়ে ফেলেছেন, একটাও রাখেন নাই। ছেলেমেয়েরা বড় কৌতূহল হয়ে গেল। এবার তারা রাত্রিবেলায় চিন্তা করলেন, জামানার বড় ইমাম তাহাজ্জুদ নামাজ পড়বেন, তার জন্য বদনার মধ্যে ওযুর পানি রেখে দিলেন। কিন্তু সকালবেলা দেখলেন তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের ওযু করেন নাই, ওযু ছাড়াই মসজিদে চলে গেছে। এবার সন্তানরা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, কেমন আপনার ছাত্র? শুনলাম জামানার বড় ইমাম, কিন্তু এখন দেখি খাবার যখন খাইলো একবারই পেট ভরে খাইলো, আবার তাহাজ্জুদ তো পড়েই নাই, ও তাহাজ্জুদ পড়লে তো ওযুর পানির প্রয়োজন হতো। কেমন ছাত্র আপনার? বললেন, অনেক বড় ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, দোস্ত খেয়াল করে শুনেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদকে ডেকে বললেন, আহমদ, কতদিন পর্যন্ত তোমার এই অবস্থা? এত বেশি বেশি খাও, কারণ কি? তাহাজ্জুদ পড়ো না, এত দুরবস্থা কেন তোমার? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বিষয়টা বুঝতে পারলেন। এবার বললেন, হযরত শুনেন, তাহলে আসল কাহিনী শুনেন। আমি আপনার হালাল খাবার, আপনার খাবারটা যখন আমার সামনে যখন হাজির করা হচ্ছিল দস্তরখানের মধ্যে, আমি লক্ষ্য করলাম পুরা ঘরটা কেমন যেন আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি দেখতে লাগলাম পুরা খাবারের মধ্যে কেমন যেন আসমান থেকে রহমতের বৃষ্টি পড়তেছে। এজন্য আমি ভাবলাম প্রয়োজনে এক সপ্তাহ না খেয়ে থাকবো, কিন্তু এই হালাল খাবার, বরকতময় খাবার ছাড়া যাবে না। এজন্য কষ্ট হওয়ার পরেও আমি সব খাবার খেয়ে ফেলেছি। আর আপনার এই হালাল খাবার খাওয়ার কারণে আমার দুইটা ফায়দা হয়েছে, দুই রকম ফায়দা হয়েছে। এক হলো আমার আমলি ফায়দা হলো আমি আজ অনেক দিন পর এশার নামাজের ওযু দিয়ে আমি ফজরের নামাজ পড়তে পারলাম, যার কারণে আমার তাহাজ্জুদের প্রাণীর প্রয়োজন হয় নাই। আমি তাহাজ্জুদে পড়লাম, ফজরের নামাজও আমি পড়েছি। আর দুই নম্বর আমার ইলমি ফায়দা হয়েছে। আমি একটা আয়াতের মর্মার্থ বুঝতেছিলাম না, কিন্তু আপনার এই হালাল খাবার খাওয়ার পর আমি শুয়ে শুয়ে এক আয়াত থেকে আমি ইমাম আহমদ 100 মাসআলা বের করেছি। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো হালাল খাবারের প্রভাব। এজন্য দোস্ত আহবাব, নিজেও হালাল খাবো, সন্তানকেও হালাল খাওয়াবো, হারাম থেকে বাঁচবো। আলোচনা আমি গুছিয়ে নিয়ে আসছি, শেষ করে দিচ্ছি দোস্ত আহবাব। হারাম খাবারের পরিণতি কি? হারাম খাইলে কি লাভ, কি ক্ষতি হয়? আল্লাহু আকবার। আল মুজামুস সগীর লিত-তাবরানী হাদিস নাম্বার 625। এই হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি।
পয়গম্বর বলেন ওই দেহ কখনো জান্নাতে যাবে না যেই দেহটা হারাম খাবার দ্বারা, যেই দেহের মধ্যে হারাম খাবার গিয়েছে, ওই দেহ ওই হারাম খাবার দ্বারা তৈরি গোশত মাংস দ্বারা দেহটা কখনো জান্নাতে যাবে না। বলেন নাউযুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। পয়গম্বর বলেন যেই খাবারটা, যেই দেহটা যেই রক্ত মাংস হারাম খাবার দ্বারা তৈরি হয়েছে, এটা জাহান্নামের আগুনের জন্য উপযুক্ত। বলেন নাউযুবিল্লাহ। কি জাহান্নামে যাবেন না জান্নাতে যেতে চান? কথা বলুন। ও দোস্ত আহবাব, মানুষ যখন খাবার খায় এই খাবারটা পুরো দেহের মধ্যে ছড়িয়ে যায়, এই খাবারটা রক্তের সাথে মিশে যায়, এই খাবারের মাধ্যমে তো শরীরের মধ্যে আপনার বর্ধন তৈরি হয়। অতএব কারণে মানুষ যখন হালাল খাবার খায় তখন এই হালাল খাবারের কারণে চোখ দিয়ে হালাল জিনিস দেখতে মনে চায়, হাত দিয়ে হালাল জিনিস ধরতে মনে চায়, পা দিয়ে হালাল জায়গায় যেতে মনে চায়। হালাল খাবারের কারণে কান দিয়ে গান বাদ্য না শুনে কোরআন তেলাওয়াত শুনতে মনে চায়, জবান দিয়ে ভালো কথা বলতে মনে চায়। কথা বলুন ঠিক কিনা? আর যখন পক্ষান্তরে হারাম খাবার খায়, এই হারাম খাবার দ্বারা তৈরি চোখ দিয়ে নাজায়েজ জিনিস দেখতে মনে চায়, হাত দিয়ে নাজায়েজ জিনিস ধরতে মনে চায়, পা দিয়ে ওয়াজ মাহফিলে আসতে আর মনে চায় না, সিনেমা হলে যেতে মনে চায়, ওই গায়ে হলুদের অনুষ্ঠানে যেতে মনে চায়, নর্তকী যেখানে নাচায় সেখানে যেতে মনে চায়। কথা বলুন ঠিক কিনা? সব কিছুর মূল গোড়া কোথায়? হারাম খাবার। কথা বলুন। যেটা বেশি বেশি সিনেমায় যায়, যেটা বেশি বেশি নাটক সিনেমা দেখে, যেটা বেশি বেশি গান বাদ্য শুনে, বুঝবেন ওটার খাবার হারাম। এই জন্য চোখ দিয়ে হারাম জিনিস দেখে, বেগানা নারীর দিকে তাকায়, নিজের বউর দিকে তাকাইতে ভালো লাগে না, বাবির দিকে তাকাইতে ভালো লাগে, শাড়ির দিকে তাকাইতে ভালো লাগে। আছে না নাই? কথা কয় না? ও দোস্ত আহবাব, কারণ কি? হারাম খাবার। এজন্য আমার পয়গম্বর বলেন দোস্ত আহবাব, হালাল খাবার খেয়ে ইবাদত করবেন, ইবাদত কবুল হবে না। আবার হারাম সম্পদ, উপার্জিত সম্পদ দিয়ে পোশাক পরবেন। আমার পয়গম্বর হাদিসে পাক বলেন, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 5732 নম্বর হাদিসে আমার পয়গম্বর বলেন, মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু তাআলা সালাতাম মা দামা আলাইহি। এরে দোস্ত, পর্দার আড়ার মা বোনরাও খেয়াল করে শুনেন। পয়গম্বর বলেন, যেই ব্যক্তি 10 টাকা দিয়ে, কয় টাকা বলুন? 10 টাকা দিয়ে একটি কাপড় ক্রয় করেছে, খরিদ করেছে, আর ওই 10 টাকার মধ্যে 1 টাকা মাত্র হারাম ছিল। কয় টাকা? মাত্র হারাম ছিল 1 টাকা। রাসূল বলেন, ওই জামা গায়ে দিয়ে যতদিন পর্যন্ত নামাজ পড়বে আল্লাহ তার নামাজগুলো কবুল করবেন না। সারা জীবন করে দুর্নীতি, সারা জীবন করে হারাম পন্থা উপার্জন করে হজে যায়। কথা কেন? আসে না নাই? ওরা এই হারামের কাপড়টাও হারাম টাকায় কিনা। কথা বলুন ঠিক কিনা? জনগণের টাকায় কিনা এই হারামের কাপড়টা, ওটা দিয়ে আবার হজে যায়, নিজের নামের শুরুতে আলহাজ লাগায়। হাজি সাহেব, গাজী সাহেব দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে হজ করতে যায়, একটার হজ কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য হারাম পোশাক, হারাম টাকা উপার্জিত 10 টাকার মধ্যে 1 টাকাও যদি হারাম থাকে আপনার পোশাক, ওই পোশাক পরে নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। হজ করবেন, হজ কবুল হবে, হজও কবুল হবে, নামাজও কবুল হবে না। লম্বা লম্বা লেকচার দেয়, হারাম খায়, লম্বা লম্বা বক্তব্য দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য নিজেরাও হালাল খাবো, সন্তানকেও হালাল খাওয়াবো। কার জন্য হারাম পন্থা উপার্জন করছে? এই ছেলে মেয়ে আমার কবরে যাবে? কথা বলুন। যাবে? যাবে তো দূরের কথা, আমি মরতে দেরি, আমার ধন সম্পদ নিয়ে ভাগ বাটোয়ারা করতে দেরি হবে। কথা বলুন, দেরি হয় না? মরার আগেই চিন্তা করে, বাবা আমাকে অমুক জায়গা দিয়ে দিবা, আমাকে ওইটা দিবা। বাবার খবর নেয় না, মার খবর নেয় না, সম্পদ নিয়ে কাড়াকাড়ি, তাহলে সম্পদ আর সম্পদ, এই সম্পদ একটাও কবরে যাবে। ছেলে মেয়ে আপনার কবরে যাবে না। কার জন্য? কার জন্য আপনি অবৈধ পন্থায় মাথার ঘাম পায়ে ফেলে সুদ ঘুষ খাচ্ছেন,
অন্যায় করছেন, দুর্নীতি করছেন, জুলুম করছেন, মানুষদের উপরে অত্যাচার করে সম্পদ উপার্জন করছেন, চাঁদাবাজি করছেন, এগুলো পরিহার করুন। এই ছেলে মেয়ে আপনার কবরে যাবে না, এদেরকে হারাম খাওয়াইবেন, হারাম পোশাক পরাইবেন, এরা আপনার কবরের পাশ দিয়ে কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনতে শুনতে, দুলতে দুলতে, গানের তালে তালে, নাচতে নাচতে, আল্লাহর কসম আপনার এই সন্তান আপনার কবরের পাশ দিয়েও গান শুনতে শুনতে যাবে, আপনার কবরকে শ্রদ্ধা করবে না। আছে না নাই? বাবার কবরের পাশেও একবার বছরে যায় না, কবরটা জিয়ারত করার সুযোগ হয় না। আমি তো দোষ দিব আপনাকে, আপনি সন্তানকে দিন শিখান নাই, আপনি সন্তানকে হালাল খাবার খাওয়ান নাই, আপনি সন্তানকে হালাল পথে চলার জন্য উদ্বুদ্ধ করেন নাই, বাধ্য করেন নাই, নিজেই হারাম পন্থা উপার্জন করেছেন। রাতের বেলায় দাঁড়াশিয়ারি করতে বের হয়েছেন, আরেকজনের পুকুরের মধ্যে কোষ মেরে, পকেটের মধ্যে কোষ দিয়া মাছ ধরে আনছেন, বিবি বাচ্চারে খাওয়াইছেন। আল্লাহর ফেরেশতারাও কবর আপনার কোষ মারবে। কথা কয় না? কি মারবে? আপনাকেও কোষ মারবে। অন্যের সম্পদ, অন্যের মাছ নিয়ে আসে আরামসে খাইতেছেন, খবর নাই। এজন্য সম্মানিত হাজিরিন, হালাল খাবেন, হারাম বর্জন করবেন। বাবা মা হারাম খেলে হারামের পাওয়ার, এই হারামের আসর সন্তানের মধ্যেও পড়ে। একটা ঘটনা মনে আসছে, বলবো? রাজি আছেন? আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। এই যে বাবা মা হালাল খাইলে যে সন্তানের জন্য কি লাভ, হারাম খাইলে কি ক্ষতি, একটা ঘটনা শুনেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, তার জামানার এক বা দুইজন বান্দাবান্দি নতুন করে বিবাহ করেছে। বিবাহের পর আল্লাহর বান্দির গর্ভের মধ্যে আল্লাহ একটা সন্তান দিয়েছেন। স্বামী স্ত্রী এবার দুজন পরামর্শ করলেন, সিদ্ধান্ত নিলেন যে আমাদের এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত অন্তত আমরা এক ঢোক হারাম পানিও আমরা খাবো না। বলেন সুবহানাল্লাহ। যেন আমাদের সন্তানটা নেককার হয়, সন্তানটা যেন ভালো হয়। দুইজনেই পরামর্শ করলেন, তুমিও হালাল ভাবে উপার্জন করবো না, আমিও হালাল খাবো না, হারাম খাবো না, তুমিও হারাম পন্থা উপার্জন করবা না। সিদ্ধান্ত হয়ে গেল, দুইজনে চলার চেষ্টা করতেছেন। এজন্য আপনারা যারা বাবা হয়েছেন আপনাদেরকে বলবো, পর্দার আড়ালে আমার মা বোনদেরকে বলবো, সন্তান গর্ভে আসার পর হারাম বর্জন করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, নেক আমল বেশি বেশি করবেন। কারণ মা ভালো হলে সন্তান ভালো হয়। কথা বলুন ঠিক কিনা? মা নামাজি হলে সন্তানও নামাজি হয়, মা আল্লাহওয়ালা হলে সন্তানও আল্লাহওয়ালা হয়। ও দোস্ত আহবাব, পরামর্শ অনুযায়ী দুজন চলতেছেন। আল্লাহ এদের ঘরে ফুটফুটে একটা ছেলে সন্তান দান করলেন। দুজনে মহা খুশি। সন্তান বড় হয়ে গেল। এক পর্যায়ে সন্তান বাবার সাথে হাঁটতে পারে, চলতে পারে, বাজারে যেতে পারে। আল্লাহর বান্দা সন্তানকে নিয়ে একদিন বাজার গেলেন। যাওয়ার পর ছেলেটা রাস্তার পাশ দিয়ে যাওয়ার পর এক লোক রাস্তার মধ্যে টুকরির মধ্যে, আমাদের দেশে বলে ওড়া নাকি, ওড়ার মধ্যে টুকরির মধ্যে আল্লাহু আকবার বড়ই নিয়ে বসে আছে। আর ওই ছেলেটা যাওয়ার সময় টপ করে হাত দিয়ে খাবার দিয়ে একটা বড়ই নিয়ে মুখে দিয়ে ফেলছে। বাবা বড় রাগান্বিত হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আর বাজার গেলেন না, সন্তানকে নিয়ে ঘরে ফেরত চলে আসলেন। আসার পর কোনো কথা নাই, পাকঘরে চলে গেলেন। পাকঘরে গিয়ে এবার চাকু ধারায়া ভালো করে ধার দিয়া এসে এবার স্ত্রীরে ধরছে। অসত্য কথা বল, সত্য করে বল, আমার এই পেট, আমার এই সন্তান তোর পেটে থাকার পর, আসার পর ওয়াদা করেছিলাম হারাম কিছু খাবি না। কেন আমার সন্তান আজকে কেন এই কাজ করলো? বলো যে কি হয়েছে বলেন। বলো যে এই ঘটনা, বাজার দিয়ে যাওয়ার পর, যাওয়ার সময় অন্য মানুষের টুকরি থেকে বড়ই নিয়ে খেয়ে ফেলেছে। কারণ কি? তখন মহিলা বলতেছে, প্রাণের স্বামী থামুন, আমার মনে পড়ে গেছে আমার এই সন্তান আমার পেটে থাকা অবস্থায় আমি একদিন বারান্দার মধ্যে পায়চারি করতেছিলাম, হাঁটতেছিলাম। আমি গর্ভবতী একজন মা ছিলাম।
পাশের বাড়ির বড়ই গাছের ডাল আমাদের বারান্দার মধ্যে এসেছিল। আমি আর গর্ভবতী মহিলা সহ্য করতে পারি নাই। গর্ভাবস্থা কিন্তু মহিলাদের অনেক কিছু খেতে মনে চায়, কথা বলুন ঠিক কিনা? মাদের অনেক কিছু খেতে মনে চায়, কিন্তু আমাদের মা যারা ছিলেন তারা কিন্তু মনে চাইলেও খাইতে পারেন না, কথা বলুন ঠিক কিনা? বর্তমান জামানার মাদের জন্য তো আমরা কত কিছু ব্যবস্থা করি, সন্তান পেটে আসলে ভালো ভালো কত খাবারের ব্যবস্থা আমরা করি, কিন্তু আমাদের মা যারা ছিলেন আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। বিশেষ করে আমার মা, আমাদের মা, আমরা 11 জন ভাই বোন। আপনি 11 জনের জন্য যদি 10 মাস করে 9 মাস করে গুণ দেন কত মাস হয়? আবার 2 বছর করে আমাদেরকে দুগ্ধ পান করিয়েছেন। আল্লাহু আকবার বলেন। 11 জনকে 2 বছর দুধ পান করে এলে কত বছর হয়? 22টা বছর। ও দোস্তাবাব, এমনও শুনেছি মার জবান থেকে, আল্লাহু আকবার, আমরা যেদিন গর্ভে এসেছিলাম, দুনিয়াতে এসেছিলাম, বিশেষ করে আমি যেদিন দুনিয়া আসলাম, ওদিন নাকি আমাদের ঘরে কোনো খাবার ছিল না, খাবার ছিল না। আল্লাহু আকবার। একজন মা সন্তান প্রসবের পর ঘরে খাবার থাকে না, অথচ কেমন করুণ অবস্থা ছিল। আর আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অদস্তাহবাব, এজন্য মার খেদমত করবেন, মার খেদমত করবেন, মার অবাধ্য হবেন না, মার মনে কষ্ট দিবেন না রে যুবক। মার মনে কষ্ট দিলে আমার আল্লাহ নারাজ হয়ে যান, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। এজন্য রাসূল বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রাসূল বলেন, যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট, তার প্রতি স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। মহিলা বলেন, প্রাণের স্বামী আমার যখন ঘরের চালের মধ্যে ওই বড়ইটা যখন চলে আসলো, আমি আর সহ্য করতে পারি নাই, ওখান থেকে একটা বড়ই নিয়ে আমি খেয়ে ফেলেছি। এবার স্বামী বলতেছে, হ্যাঁ, ওই যে তুমি পেটে সন্তান থাকা অবস্থায় একটা বড়ই খেয়েছিলে, ওটার প্রভাব আমার সন্তানের মধ্যে পড়েছে। বুঝতে পারছেন? এবার এজন্য সাবধান হয়ে যান, নিজেরাও হালাল খান, পরিবারকে হালাল খাওয়ান। এটার প্রভাব সন্তানের মধ্যে পড়বে। হালালেরও প্রভাব পড়ে, হারামেরও প্রভাব পড়ে। ও দুস্তাহবা, হযরতে সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহজনক মাল খেয়ে তার কি অবস্থা হয়েছিল। গোলাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খাবার এনে দিল। উনিও বড় ক্ষুধার্ত ছিলেন, খাবারটা খেয়ে ফেলেছে। গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে যখনই কোনো খাবার দিই, আপনি তো সাথে সাথে সেটা জিজ্ঞেস করেন আমাকে যে এই খাবারটা কোথা থেকে আনলাম, এই খাবারটা হালাল না হারাম। কিন্তু আজকে যখন আমি খাবার আনলাম, আপনি আমাকে কিছুই জিজ্ঞেস করলেন না, কারণ কি? আল্লাহু আকবার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বলো তো এই খাবারটা তুমি কোথায় পেয়েছ? বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি জাহিলি জামানায় রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, এক মুশরিক দলের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম। ওরা বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছিল। আমাকে পেয়ে তারা আমার কাছে সাহায্য চাইল। আমি কিছু তন্ত্র মন্ত্র পরে ফু দিলাম, ওরা ভালো হয়ে গেছে। জ্বরে বকমরে ফকিরের কথা কয় না, জ্বরে কলা গাছ পড়ে ফকিরের কি বাড়ে? কথা কয় না, কলা কারামতি বাড়ে, জানান না এটা? আর এক ফকির ভিক্ষা চাইছে, কলা চাইছিল, দেখে যে গাছের মধ্যে বড় দামি দামি সুন্দর সুন্দর কলা। এবার বলতেছে, ভাই আমার একটা কলা দাও। ধমক দিয়ে পার করে দিচ্ছে, কলা দেয় নাই। এবার কিছুক্ষণ পর ঝড় তুফানে সে পুরা তাল কলা গাছ কলা শুদ্ধ উড়াই লয়ে গেছে গা। এবার ফকির এসে কয়, দেখছ আমার যে কলা দিস না, এই জন্য তোর এই অবস্থা হয়েছে। কথা হয় না? এই জন্য কি বলে, জ্বরে কলা গাছ পড়ে ফকিরের কেরামতি বাড়ে। এবার গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একটু তন্ত্র মন্ত্র বড় ফু দিতে ভালো হয়ে গেছে। আর ওরা আমাকে বলল যে তুমি আমাদের কাছে আসবা, আমরা তোমাকে এর বিনিময়ে কিছু দান করব। আজকে আমি ঘটনাক্রমে তাদের পাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, তাদের বাড়িতে বিবাহ অনুষ্ঠান চলতেছিল। আমাকে তারা ডেকে নিয়ে কিছু খাবার খাওয়াই দিল, কিছু দিয়ে দিল। ওখান থেকে আমি আপনার জন্য কিছু নিয়ে আসলাম। অদস্তাবাব সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রেসিডেন্ট ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, খলিফা ছিলেন, বললেন, রে গোলাম, তুই তো আমাকে ধ্বংস করে ফেললি,
একথা বলে সাথে সাথে মুখের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন বমি করার জন্য। বমি হয় না। এবার পেয়ালা ভর্তি পানি আনলেন। পানি আনার পর পেয়ালা ভর্তি পানি পান করলেন। এবার পানি বেশি পান করলে কিন্তু বমি বমি ভাব হয়, কথা বলুন ঠিক কিনা? অনেক অনেক পানি পান করলেন, এরপরও বমি হয় না। আবার গলার ভিতরে হাত ঢুকাইয়া দিলেন, এবার বমি হয়ে গেল, সমস্ত খাবার বের হয়ে গেছে। অদুস্থ হাবাব, চিন্তা করুন, একজন ক্ষুধার্ত মানুষ সামান্য খাবার খেয়েছেন, এরপরও এটাকে বমি করে বের করার জন্য কি চেষ্টা। লোকেরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, সামান্য খাবারই তো ছিল, এটা পেটে থাকলে এবার কি অবস্থা হতো? বললেন যে, রে শোনো, আমায় আবু বকরের যদি প্রাণও বের হয়ে যেত, জানও বের হয়ে যেত, আমি এক লোকমা হারাম খাবার বের করার জন্য আমার প্রাণ বের হয়ে গেলেও আমি এক লোকমা হারাম খাবার বের করে দিতাম। তারা কি পরিমাণ সতর্ক ছিলেন। আর আমরা তো শুরুতে বললাম, আপস মে जो कुछ आता है सब कुछ হালাল है। এখন তো আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে হারামটারও কেমনে হালাল বানান যায়, কথা নাই না? যে কোনো ভাবে এটা হালাল বানাইতেই হবে, হালাল বানায় এটা খাইতে হবে। দোস্ত হাবাব, এজন্য হারাম বর্জন করব, হালাল খাবো। আমরা যদি হালাল খাই আমাদের ইবাদতে মজা পাবো, ইবাদতে আগ্রহ তৈরি হবে, নামাজে মজা পাবো, তেলাওয়াতে মজা পাবো, মসজিদে মজা পাবো। এখন মসজিদে গেলে ভালো লাগে না, কথা হয় না? অথচ রাসূল বলেন, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা। মুমিনরা মসজিদে এমন শান্তি পায় যেমন মাছ পানিতে শান্তি পায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য দোস্ত আহবাব, হালাল খাবো ইনশা, কথা কয় না, ইনশাআল্লাহ। হারাম বর্জন করবো, সবাই আমার সাথে বলেন, হারাম বর্জন করবো। কি খাবো? হালাল খাবো। প্রয়োজনে ক্ষুধার্ত থাকবো, প্রয়োজনে ক্ষুধার্ত থাকবো, এরপর হারাম খাবো। আল্লাহর কাছে চাইবো। কার কাছে চাইবো? রিজিক দেওয়ার মালিককে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। রাজিক কে? কথা বলুন। রিজিক দেওয়ার মালিক কে? আর জোরে চিল্লায় কন্যা, রিজিক দেওয়ার মালিক কে? আর জোরে আকাশ বাতাস মুখরিত করে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ রিজিক দেওয়ার মালিক। এজন্য হতাশ হবেন না, ভরসা রাখবেন আল্লাহর উপর। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2344। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলেছেন, লাউ আন্নাকুম, যদি তোমরা তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারো। ভালো করে এটা শেষ হাদিস, আর বলবো না। আল্লাহর উপর আল্লাহর রাসূল বলেন, যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতে পারো, ভরসা করার মতো ভরসা করতে পারো যে আমার রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করবেন। যদি এমন তাওয়াক্কুল তোমরা করতে পারো, তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। আল্লাহ তোমাদেরকে ওভাবেই রিজিক দান করবেন যেমনিভাবে আল্লাহ একটা পাখিকে রিজিক দান করেন। পাখিটা সকাল বেলায় তার বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, আর সন্ধ্যাবেলা ওয়া তারুহু বিতানা, আর সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় ফেরত আসে। কথা বলুন ঠিক কিনা? রাসূল বলেন, তোমরা যদি আল্লাহর উপর এমন আস্থা রাখতে পারো, এমন তাওয়াক্কুল করতে পারো, তো আল্লাহ তোমাদের ওই পাখির মতোই রিজিক দান করবেন। যে পাখিটা তার নির থেকে বাসা থেকে সকাল বেলায় বের হয়, সে কিন্তু আমার আপনার মতো বুদ্ধিমান না, সে কিন্তু অফিসে যায় না, কথা কয় না? আমরা কিন্তু অফিসে যাই, দোকানে যাই, বাজারে যাই, আমরা কেউ ক্ষেত খামারে যাই, কেউ বাজারে যাই, কেউ অফিসে যাই, কিন্তু পাখিটা সকাল বেলায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে খালি পেটে বের হয়ে যায়। পয়গম্বর বলেন, তোমরা যদি ওই পাখির মতো তাওয়াক্কুল করতে পারো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই পাখির মতো আল্লাহ তোমাদেরকে রিজিক দিবে।
তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা, সকালবেলা খালি পেটে বের হয় আর রাত্রেবেলা কি করে, পেট ভরে বিকেলবেলা বাসায় ফেরত আসে। একটা পাখির কি না খেয়ে মরছে, কথা বলে সমুদ্রের ওই তিমি মাছটার কি না খেয়ে মারা গেছে, বন জঙ্গলের কোনো বাঘ সিংহ না খেয়ে মরছে। ওই যে সূরা হুদের 6 নম্বর আয়াত, রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এজন্য প্রিয় ভাইয়েরা, লম্বা আলোচনা করেছি। আল্লাহু আকবার। একটা ঘটনা ছোট্টবেলা মনে শুনছিলাম যে আল্লাহ যে রিজিক দেন, যে এক চোর চুরি করার জন্য বের হয়েছিল, ডাকাতি করার জন্য বের হয়েছিল, পাখির থেকে বনে আসছে শুনে বের হয়েছে। চলতে চলতে এক পর্যায়ে গিয়ে দেখতেছে এক জায়গায় একটা গাছের আগায়, খেজুর গাছের মধ্যে দেখতেছে একটা পাখি বারবার উড়ে যায় আবার আসে, বারবার উড়ে যায় আবার আসে। ওই চোর, ওই ডাকাত ওখান থেকে লক্ষ্য করলো যে কেন এই পাখিটা বারবার মুখে করে খাবার নিয়ে আসে, বাসায় আসে আবার ফেরত খালি মুখে যায়, আবার খাবার নিয়ে আসে। তার কৌতূহল হলো। কৌতূহল হওয়ার পর সে গাছে উঠলো, গ্রহণ। এজন্য আসুন প্রিয় ভাইয়েরা, লম্বা সময় আলোচনা করেছি। আমি কিন্তু আপনারা কণ্ঠ দেখতেছেন ভাঙা ভাঙা কণ্ঠ, ঠান্ডা লেগে গিয়েছে। গতকালকে মাহফিল করেছি দেবকালা, আগামীকাল আল্লাহ তৌফিক দিলে যাবো ভোলাতে ইনশাআল্লাহ। ভোলাতে মাহফিল, ওখানেও প্রধান বক্তা আখেরি বয়ান। এরপরের দিন আবার মাহফিল আছে মাইজদিতে, ওখানে আলহামদুলিল্লাহ আখেরি বয়ান। এরপরের দিন নোয়াগা মাহফিল, এখানেও আখেরি বয়ান। এরপরের দিন শুক্রবার, জুমার জন্য যাওয়া লাগে কিনা আল্লাহ ভালো জানে, ওই জন্য মাহফিল আছে ধানুপুরে। আলহামদুলিল্লাহ ভাবে চলতেছে। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার সাথে আল্লাহ পাক আর দ্বীনের কথাগুলো আল্লাহ বলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ দ্বীনের উপরে অটল এবং অবিচল থেকে আপনাদের দোয়া এবং মুহাব্বত নিয়ে আল্লাহ দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আপনারা এলাকাবাসী, আমি অদমকে অনেক মুহাব্বত করেন আলহামদুলিল্লাহ। যেন রাসূল বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। আপনারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন, আমি তো এই গ্রামেরই সন্তান, ঠিক কিনা? বছরে প্রতি বছরে এলাকার প্রায় 8-10টা মাহফিল করা, এলাকার আশেপাশ মিলে। এরপর আলহামদুলিল্লাহ আপনারা আসেন, বসেন, শুনেন। এটা আমি অদমের প্রতি আপনাদের মুহাব্বত, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। আল্লাহ যেভাবে মুহাব্বতের সাথে এখন বসেছিলাম, আল্লাহ আমাদেরকে এভাবে একসাথে জান্নাতুল ফিরদাউসে থাকার তৌফিক দান করুন, আমিন। আর জোরে বলি আমিন। সানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنا نسألك رضاك والجنة الفردوس. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم والفوز بالجنة والنجاة من النار. يا الله يا رب العالمين يا أكرم الأكرمين يا رحيم المساكين. রব্বুল আলামিন গভীর রজনী হয়ে গিয়েছে গো মাওলা। এ আল্লাহ, আমরা তোমার কতিপয় গুনাহগার নাখান্দার এক বান্দাগুলো, এ আল্লাহ পর্দার আড়ালের আমার মা বোনেরা দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ কোরআনের মুহাব্বতে, হাদিসের মুহাব্বতে কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ তোমার এই বান্দাগুলো, এখানে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। মাহফিল শেষে টাকা পয়সা দেওয়াও হবে না, বরং তারা নিজেদের টাকাগুলো মাহফিলের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য দান করে গিয়েছেন। এ আল্লাহ, একমাত্র তোমার মুহাব্বতে, তোমার প্রিয় নবীজির মুহাব্বতে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে দীর্ঘ সময় পর্যন্ত আমরা এখানে বসেছি গো মাওলা। রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের জিন্দেগির জানা অজানা সগীরা কবিরা সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ,
জীবনে আমরা অনেক গুনাহ করেছি গো মাওলা। আল্লাহ আমাদের গুনার কোনো শেষ নাই। এ আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। এ আল্লাহ চক্ষু দুইটা বন্ধ করলে শুধু দেখি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এ আল্লাহ আমাদের প্রত্যেকেরই এমন কিছু গুনাহ আছে যা একমাত্র তুমি জানো আর আমি জানি, আর কেউ জানে না গো মাওলা। এ আল্লাহ আমাদের ওই গুনাহগুলাকেও তুমি মাফ করে দাও। এ আল্লাহ আমাদেরকে মাসুম করে তুমি কবরে ডাক দিয়ে গো মাওলা। আল্লাহ এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে কবরের দুই পাশের মাটিগুলো এমন ভাবে চাপ দিবে গো মাওলা, এক পাজরের হাড্ডিগুলো আরেক পাজরে কড়মড় করে ভেঙ্গে ভেঙ্গে ঢুকে যাবে গো মাওলা। আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। তুমি মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আমাদের মা বোনদেরকেও আল্লাহ তুমি মাফ করে দাও। আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ যাদের আমাদের জনম দুঃখিনী মা বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, আল্লাহ যেই মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছেন, ঠিক মতো বসতে পারেন নাই, ঠিক ঘুমাতে পারেন নাই, পেটের মধ্যে কত না লাথি আমি আমার মাকে দিয়েছি গো মাওলা। আল্লাহ ঠিক মতো জরুরত সারতে পারতেন না, বাথরুমে বসতেও পারতেন না। এখন তো হাই কমোটের ব্যবস্থা। আগেকার জামানার মারা কত কষ্ট করে আমাদেরকে পেটে নিয়ে জরুরত সারতে কষ্ট হয়েছে গো মাওলা। এ আল্লাহ প্রসব বেদনার সময় কি পরিমাণ কষ্ট হয়েছে গো মাওলা। এ আল্লাহ আমার মা সুখ শীতে রাত্রিবেলায়, আল্লাহু আকবার, আগেকার জামানায় প্যাম্পাসের ব্যবস্থা ছিল না গো মাওলা। এ আল্লাহ একবার ডান দিকে পেশাব করে দিয়েছি, ডান দিক থেকে বাম দিকে শোয়াইছে, বাম দিকেও পেশাব করে দিয়েছি, বাম দিক থেকে সরে মা আমাকে শুকনা জায়গায় দিয়ে মা ভিজা জায়গার মধ্যে ঘুমাইছে। আল্লাহ ওখানেও পেশাব করে দিয়েছি, আমাদেরকে বুকের মধ্যে রেখে মা রাতটা কাটাই দিচ্ছে। কত রাত নির্ঘুম কাটাইছে, ঘুমাইতে দিই নাই মাকে আমরা। আল্লাহ আমাদের যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ আমাদের প্রত্যেকের মাকে তুমি মাফ করে দাও। আমাদের যাদের মা জীবিত আছেন আল্লাহ, সুস্থ আছেন আল্লাহ তুমি সুস্থ করে দাও। আমাদের প্রত্যেকের মাকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ মার খেদমত করার তৌফিক দান করে দাও। মার মনে কষ্ট যেন আমরা না দিই গো মাওলা। আল্লাহ মার খেদমত করার তৌফিক দান করে দাও। মাকে খুশি রাখার তৌফিক দান করে দাও। বাবাকে খুশি রাখার তৌফিক দান করে দাও। আমাদের যাদের বাবা চলে গেছেন, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য উপার্জন করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন, নিজে ভালো জামাটা পরেন নাই, নিজে ভালো কিছু খান নাই, নিজে ভালো কিছু না খেয়ে না পরে আমাদের খাইয়েছেন, পরিয়েছেন। আমাদের যাদের বাবা আল্লাহ দুনিয়া থেকে আজকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে, আমাদের প্রত্যেকের বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার বাবাও নাই, আল্লাহ মসজিদ মাদ্রাসার খাদেম ছিলেন, খেদমত করেছেন গো মাওলা। এ আল্লাহ এলাকাবাসীর মোহাব্বতের মানুষ ছিলেন গো মাওলা। এ আল্লাহ আমার বাবা জানকে আল্লাহ তুমি মাফ করে দাও। প্রত্যেকের কবর গুলাকে আল্লাহ জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। এখানে আমরা যারা হাত তুলেছি আল্লাহ, রাত যত গভীর হয় সন্তান বাড়িতে গেলে মা দরজাটা খুলে দেয়। আমি এলাকায় আসলে যত রাত মাহফিল করে যাই
আমার মা দরজা খুলে দেয়, অপেক্ষায় থাকে কখন আমি যাব। আল্লাহ এখানে অনেক যুবক আছে, গত বছর বাড়িতে গিয়েছিল, মা দরজা খুলে দিছে, কিন্তু এখন মা নাই, দরজা খুলে দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ আমরা যারা আমাদের মা বাবাকে আম গাছ তলে, বাঁশ গাছ তলে, পুকুর পাড়ে রেখে এসেছি গো মাওলা, যুবক, আম গাছতল বাঁশ গাছ তলা থেকে মা বাবা বলতেছে, তুই মাহফিলে গেলি, আমার জন্য কি একটু দোয়া করতে পারলি না রে যুবক? যুবক, মার জন্য বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করে রে যুবক। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমরা যারা বাবা হয়েছি, আমাদের সন্তানগুলোকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও। আমাদের ছেলে মেয়েগুলোকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও, সুস্থতার জীবন দান করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েগুলোকে আল্লাহ মা বাবার বাধ্য সন্তান হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। হক্কানি রব্বানি হাফিজ আলিম হিসেবে কবুল করে নাও, দিনদার মুত্তাকি হিসেবে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সন্তানদের দ্বারা সমাজে আমাদেরকে তুমি লজ্জিত করিও না গো মাওলা। এমন সন্তান বানাও যে সন্তানের কারণে এলাকার মানুষ আমাদের জন্য দোয়া করে। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নাও। এ আল্লাহ মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সবাইকে আল্লাহ কবুল করে নাও। আমার হারুন ভাই সহ যারা এই মাহফিলের জন্য ক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ এই মাহফিলের জন্য আমার প্রবাসী ভাইয়েরা, প্রবাস থেকে যারা কষ্টে উপার্জিত টাকাগুলো পাঠিয়েছেন, আমার প্রবাসী ভাইদের দান খয়রাতগুলো আল্লাহ কবুল করে নাও। প্রবাস জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দাও। এ আল্লাহ মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি, এ আল্লাহ সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ আল্লাহ মসজিদে, এই মাদ্রাসার মধ্যে, এই মাঠে আমার ভাইয়েরা, এ আল্লাহ আমি অদমকে মুহাব্বত করে, তোমার কোরআনকে মুহাব্বত করে কনকনে শীতের মধ্যে আল্লাহ এতক্ষণ পর্যন্ত বসে আছি গো মাওলা। এ আল্লাহ আমার সব ভাইদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, সবাইকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। এই মসজিদ মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ তুমি তোমার গাইবী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। মসজিদের নির্মাণ কাজকে আল্লাহ সম্পন্ন করার তৌফিক দান করে দাও। মসজিদ মাদ্রাসার জন্য যারা দান করেছেন, করবেন, নিয়ত করেছেন, আল্লাহ সবার দান অনুদানগুলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যা চাইতে পারি নাই, চাওয়ার ছিল, প্রয়োজন ছিল, আল্লাহ পূরণ করে দাও। এখানে অনেক যুবক ভাইরা আছেন, দীর্ঘদিন যাবৎ বেকার অবস্থা আছেন, আল্লাহ বেকারত্বের অভিশাপ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ সবার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। যারা বিদেশ যাওয়ার জন্য অপেক্ষা আছেন, আল্লাহ বিদেশের রাস্তা তুমি সহজ করে দাও। সব কিছু আল্লাহ বাধা বিপত্তি তুমি দূর করে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ, এখানে আমি সবচেয়ে বড় গুনাহগার আল্লাহ। এখানে অনেক দাড়ি পাকা, সাদা সাদা দবদবে দাড়ি, সাদা চুলগুলাও পেকে গেছে। আল্লাহ পয়গম্বর বলেছেন, সাদা দাড়িওয়ালা চুলওয়ালারা হাত তুললে তুমি খালি হাত ফিরে দিতে লজ্জা পাও গো মাওলা। আল্লাহ এই মুরব্বিদের উসিলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। কত কচি কাঁচা নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো হাত তুলেছে, যাদের কোনো গুনাহ নাই, এই নিষ্পাপ হাতগুলোর উসিলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। আলেম ওলামাদের উসিলে দোয়াগুলো কবুল করে নাও। এ আল্লাহ আগামী বছরে এখানে আমাদেরকে মাহফিল করার তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মাদ্রাসার, মসজিদের, মাহফিলের যত অভাব অনটন আছে আল্লাহ তুমি গাইবী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ গত আমার সকল মুসল্লি ভাইদেরকে তুমি কবুল করে নাও। যার মনে যা আছে আল্লাহ সব পূরণ করে দাও। আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমুল্লামা ডান হাতে দিই গো মাওলা, আবুল্লামা বাম হাতে দিলে উপায় থাকবে না গো মাওলা। পয়গম্বরের হাতে হাউজে কাউসারে পানি পান করাই দিই গো মাওলা। আল্লাহ ফুলসিরাত বিজলির মতো পার হওয়ার তৌফিক দান করে দিই গো মাওলা। আল্লাহ আমাদের যাদের স্ত্রীরা গর্ভবতী অবস্থা আছেন, আল্লাহ অন্তঃসত্ত্বা আছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের গর্ভবতী স্ত্রীদেরকে আল্লাহ তুমি সুস্থতার সাথে নেককার সন্তান দান করে দিও। আল্লাহ
রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের দোয়াগুলো ফরিয়াদগুলো কবুল করে নাও। আল্লাহ সর্বশেষ ফরিয়াদ, আখেরি ফরিয়াদ, আমরা যারা এখনো হজ করতে পারি নাই, আল্লাহ এখনো কাবার চত্বরে লাব্বাইক 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 বলে হাজিরা দিতে পারি নাই, হজরে আসওয়াদ চুম্বন করতে পারি নাই, মাকামি ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে পারি নাই, প্রিয় নবীজির রওজায়ে পাকের সামনে গিয়ে সরাসরি দুরুদ ও সালাম দিতে পারি নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বার 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 তোমার ঘরের জিয়ারত তৌফিক দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের দোয়াগুলো ফরিয়াদগুলো কবুল করে নাও। হে আল্লাহ আমার মা অসুস্থ, আল্লাহ চোখের অপারেশন করতে হবে মাওলা, আল্লাহ তুমি কামিয়াবির সাথে আল্লাহ অপারেশনকে সাকসেস করে দিও। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وآل بيته وصحبه أجمعين آمين آمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.